হাই এভরিওয়ান, আপনি কি গোল্ডে ইনভেস্ট করতে চান? এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু কিভাবে গোল্ডে ইনভেস্ট করতে হবে তা আপনি বুঝতে পারছেন না। এই ভিডিওতে আমি এই নিয়ে ডিটেলে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের দাম 3236.68 ডলার। এটা কারেন্ট ভ্যালু, যা গতকালের ভ্যালুর থেকে 61.31 ডলার বেশি বা 1.93% বেশি। এরপরে দেখুন, আপনি চার্ট লক্ষ্য করুন। দেখুন, এটা হচ্ছে একদিনের চার্ট। ধরুন আপনি 6 মাসের চার্ট আমি দেখছি, বা 1 বছরের চার্টই আমি লক্ষ্য করছি। দেখুন, 1 জুলাই 2024 এখানে কত দাম ছিল আপনার? এখানে দাম ছিল প্রায় ওই 2338 ডলারের মতো। সেখান থেকে বেড়ে এখন কত ডলার হলো? 3236 ডলার। অর্থাৎ দেখুন কি পরিমাণ গোল্ডের দাম দেখুন বাড়তে চলেছে। দেখুন, চার্ট দেখলে বুঝতে পারবেন গোল্ড প্রাইস কিভাবে বাড়তে থাকছে। একদিনে বেড়েছে দেখুন 1.93%, 5 দিনে বেড়েছে 6.56%, 1 মাসে বেড়েছে 10.32%, 6 মাসে বেড়েছে 21.82%। ইয়ার টু ডেট মানে গত বছর আজকের ডেট আর এবছর আজকের ডেট যদি হিসাব করা হয় তাহলে সেটা বেড়েছে 23.36%। 1 ইয়ারে রিটার্ন কত হয়েছে? 36.42%। 5 ইয়ারে রিটার্ন হয়েছে 93.23%। তার মানে গোল্ডে রিটার্ন যথেষ্ট ভালো। এছাড়া আমাদের সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ব্যাংকও এখনো পর্যন্ত 876 টন গোল্ড ক্রয় করেছে এবং গত বছরের থেকে 72.6 টন গোল্ড বেশি কিনেছে। এছাড়া গভর্নমেন্ট 2024-25 বাজেটে গোল্ডের উপর কাস্টম ডিউটি 15% থেকে কমিয়ে 6% করেছে। এখন প্রশ্ন হতে পারে যে গোল্ডের দাম এত বাড়ছে কেন, বা গোল্ড ইনভেস্টমেন্টে এত উৎসাহ দেখা যাচ্ছে কেন? তার জন্য আমি গতকাল একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটির লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটি দেখে নিন। দেখুন, আমাদের ইকোনমি যখন ডাউন ট্রেন্ডের দিকে যায় তখন গোল্ড সর্বদা আপ ট্রেন্ড হতে পারে বা গোল্ড প্রাইস বাড়তে থাকে। আবার ইকোনমি যখন আপ ট্রেন্ড হতে থাকে গোল্ডের দাম তখন কমতে থাকে। তাই গোল্ড বরাবরই আমাদের একটা সেফ ইনভেস্টমেন্ট অ্যাসেট এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এর জন্য গোল্ড অ্যাসেটের আমাদের প্রয়োজন হয়। দেখুন, যখন মার্কেট ডাউনফল থাকে তখন গোল্ডের পারফরমেন্স সবচেয়ে বেশি হয়। 2008-এর ক্রাইসিসের সময় নিফটি পড়ে গেছিল -36%, কিন্তু গোল্ডের পারফরমেন্স দেখুন +25%। আবার আমাদের এই কোভিড-19-এর সময় ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে জানুয়ারি থেকে এপ্রিল 2020-র মধ্যে নিফটি পড়েছিল -38%, হোয়ারাস গোল্ডের পারফরমেন্স তখন +14%। আবার 2023 সালে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় নিফটি পড়েছিল -1% এবং গোল্ডের পারফরমেন্স তখন +16%। অর্থাৎ বুঝতেই পারছেন, যখন নিফটি আমার খারাপ পারফর্ম করে তখন গোল্ড ভালো পারফর্ম করে। এবার আসা যাক নিফটি 50 এবং গোল্ড রিটার্নের কম্পারিজন নিয়ে। দেখুন, ফাইন্যান্সিয়াল ইয়ার 2019 থেকে 2023 সাল পর্যন্ত যেখানে নিফটি 50 রিটার্ন 74%, সেখানে গোল্ডের রিটার্ন হচ্ছে 82%। ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 ফাইন্যান্সিয়াল ইয়ার
2024 নিফটি 50 রিটার্ন হচ্ছে 13.1%, সেখানে গোল্ড রিটার্ন হচ্ছে 14.05%। ফাইন্যান্সিয়াল ইয়ার 18 থেকে 24 নিফটি 50 রিটার্ন 13.9%, হোয়ারেস সেখানে গোল্ড রিটার্ন 16.1%। 2015 থেকে 2024 সালে নর্মাল সিএজিআর নিফটি 50 ক্ষেত্রে -11, হোয়ারেস গোল্ডের ক্ষেত্রে 11.3। 2015 থেকে 2024 সাল পর্যন্ত রিয়েল সিএজিআর -5.7, সেখানে গোল্ডের রিটার্ন হচ্ছে 6%। 20 ইয়ার সিএজিআর নিফটি 50 রিটার্ন 14.9%, হোয়ারেস সেখানে গোল্ডের রিটার্ন 11.2%। অর্থাৎ দেখা যাচ্ছে একমাত্র লং টার্মের ক্ষেত্রে নিফটি 50 বেশি রিটার্ন দিচ্ছে। এবার আসা যাক ভোলাটিলিটি নিয়ে। দেখুন, দেখা যাচ্ছে নিফটি 50 অবশ্যই হেভি ভোলাটাইল। নিফটি 50-র ভোলাটিলিটি হচ্ছে 26.8%, অথচ গোল্ডের ভোলাটিলিটি মাত্র 14.7%। অর্থাৎ নিফটি 50 সর্বদাই গোল্ডের চেয়ে বেশি ভোলাটাইল। এখন প্রশ্ন হলো গোল্ড বন্ডে কীভাবে ইনভেস্ট করা হবে। দেখুন, সম্প্রতি গভর্নমেন্ট সোভারবিন গোল্ড বন্ড বন্ধ করে দিয়েছে, তাই গোল্ড ইনভেস্টমেন্টের অন্যতম একটি উপায় হলো গোল্ড ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করা। আমি এখানে মাত্র দুটি গোল্ড ইটিএফ এর কথা আলোচনা করব। এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, কোনো রকম এটি রেকমেন্ডেশন নয়। প্রথম হলো এসবিআই ইটিএফ গোল্ড। এর কারেন্ট ভ্যালু হলো 80 টাকা 17 পয়সা, যা গতকালের থেকে 3 টাকা 17 পয়সা বেশি বা 4.12% এর ইনক্রিজ করেছে। এরপরে এর চার্টে আসা যাক। চার্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে 2021 সালে এর ভ্যালু যখন ছিল 40 টাকা, এর ভ্যালু ছিল 40 টাকার মতো। দেখুন, সেই ভ্যালু বাড়তে বাড়তে এখন 80 টাকায় চলে এসছে। অর্থাৎ ভালো মতোই রিটার্ন জেনারেট হয়েছে। এরপরে আসা যাক এর বিভিন্ন সময়ে রিটার্ন নিয়ে। দেখুন, একদিনে রিটার্ন দিচ্ছে 4.12%, 5 দিনের রিটার্ন 2.91%, 1 মান্থের রিটার্ন 6.96%, 6 মান্থের রিটার্ন 21.84%, আর ইয়ার টু ডেট অর্থাৎ গত বছরের আজকের দিনের থেকে এই বছরের আজকের দিনে কত রিটার্ন 17.90%, এক বছরের রিটার্ন 27.52%, আর 5 ইয়ার্সের রিটার্ন হচ্ছে 77.15%। এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.64%। এটা হচ্ছে একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং এটি একটি ওপেন এন্ডেড ফান্ড। আর এই ফান্ডের যেটা মেন অবজেক্টিভ হলো যে ফিজিক্যাল গোল্ড থেকে যে রিটার্ন পাওয়া যায় মোটামুটি সেই রকমই রিটার্ন দেওয়ার চেষ্টা করে এই ফান্ডটা। নেক্সট হলো এইচডিএফসি গোল্ড ইটিএফ। এর কারেন্ট ভ্যালু 80 টাকা 10 পয়সা, যা আগের দিনের থেকে 2 টাকা 86 পয়সা বেড়েছে বা 3.70% ইনক্রিজ হয়েছে। এবারে আসা যাক এর চার্টের দিকে। চার্টে দেখা যাচ্ছে যখন জুন 2023-এ এই ফান্ডের একটি ইউনিটের ভ্যালু ছিল 50 টাকা 86 পয়সা, সেখান থেকে বেড়ে হয়েছে 81 টাকা 34 পয়সা। অর্থাৎ ভালোই রিটার্ন জেনারেট করেছে। এরপরে আসা যাক এই ফান্ডের বিভিন্ন সময় রিটার্নের কথা। একদিনে এই ফান্ডে ইনক্রিমেন্ট হয়েছে 3.70%, একদিনে ইনক্রিজ করেছে। আচ্ছা, 5 দিনে ইনক্রিজ করেছে কত 2.10%, এক মাসে কতটা ইনক্রিজ করেছে 6.87%, 6 মাসে ইনক্রিজ করেছে 21.73%,
ইয়ার টু ডেট মানে গত বছরের আজকের দিনের থেকে এই বছরের আজকের দিনে কত ইনক্রিজ হয়েছে? 21.14%। এক বছরে ইনক্রিজ হয়েছে কত? 27.67%। আর অল টাইম এটা রিটার্ন কত দিয়েছে? 53.77%। এবারে এর এক্সপেন্স রেশিও হলো 0.59%, অর্থাৎ খুবই কম। এই ফান্ডটাও একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং এটি একটি ওপেন এন্ডেড ফান্ড। আর এই ফান্ড ফিজিক্যালি গোল্ড থেকে যেরকম রিটার্ন পাওয়া যায় ট্র্যাকিং এরর নিয়ে ঠিক সেই পরিমাণ রিটার্ন দেওয়ার এই ফান্ডটি চেষ্টা করে। পরিশেষে বলা যায় এটি একটি এডুকেশনাল ভিডিও, কোনোভাবেই এটি রেকমেন্ডেশন ভিডিও নয়। তাই আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই আজ আর নয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও রিলেটেড যদি কোনো আপনাদের কোয়েরি থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে জানান, আমি আপনাদের কোয়েরির উত্তর দেব। আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।